হাই কিউরিয়াস, আই এম ব্যাক উইথ এ নিউ ভ্লগ। ৩০, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর এই ৩ দিন জুড়ে হয়েছিল 13th বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার BTTF 2025। আমি গিয়েছিলাম এই ফেয়ারটিতে অ্যাগেইন অ্যাজ এ এক্সিবিটার্স হিসেবে। এবারও আমি লাস্টবারের মতো বাংলাদেশ হিল ট্র্যাক্স নিয়ে কাজ করেছি। যেহেতু টানা ৩ দিন ব্যাপী হয়েছে, এই ব্লগটা একটু বড় হচ্ছে, হোপসে তোমরা এন্ড অব্দি দেখবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি আর আমার কাজিন চলে যাই এই ফেয়ারে এবং যার পরেই দেখতে পাই খুব সুন্দর করে হল সাজানো হয়েছে। অ্যান্ড লাস্টবার আমাদের স্টল খুঁজতে অনেক টাইম লেগেছিলো অ্যান্ড অনেক হ্যাসেল হয়েছিল, বাট এবার আমরা গিয়েই স্টল পেয়ে যাই। অ্যান্ড দেন রেজিস্ট্রেশন করে আমরা আমাদের আইডি কার্ডস অ্যান্ড আদার এসেনশিয়াল জিনিসপত্র নিয়ে নিই। গিয়ে দেখি তখনও অনেক স্টল ফাঁকা, ঠিকমতো আসেনি, আসছে। অ্যান্ড আমরা আমাদের স্টলে গিয়েও দেখি আমাদের স্টলের অনেকেই আসেনি। অ্যান্ড এটা হচ্ছে একটা কিউট পান্ডা। এই পান্ডাটা এত কিউট। দুপুর দিকে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, সো আমরা এই ডেজার্টটা ট্রাই করি অ্যান্ড এই ডেজার্টটা এত মিষ্টি। লাস্ট অবধি এটা শেষ করতে অনেক কষ্ট হয়েছে, আমরা দুজনে অনেক কষ্ট করে এই ডেজার্টটা শেষ করেছি। এরপর আমি আর আমার খালামণি চলে যাই আরেকটা হলে। এই হলে গিয়ে আমরা দেখতে পাই যে সকল ফরেন কান্ট্রির স্টল, যেমন চায়না, নেপাল, ভুটান, ফিলিপাইন, মালদ্বীপ। এই পানাটা মেনলি হচ্ছে একটা চায়না স্টলের। আমি কোনো স্টলে গিয়েই কথা বলিনি, ফার্স্টেই টুকটাক দেখেছি কি করছে না করছে, কী টাইপ স্টল এখানে। প্রতিটা স্টলেই যারা নিজেদের কান্ট্রি থেকে এসেছিল তারা তাদের ট্রেডিশনাল ড্রেস পরেছিল, অর্নামেন্টস পরেছিল। সো এইবারের এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে নিজেদের ট্রেডিশনাল ড্রেস, অর্নামেন্টস এইসব তারা শো করছে। বিশেষ করে ভুটানের প্রতিটা পার্সন তাদের ট্রেডিশনাল ড্রেস, ট্রেডিশনাল অর্নামেন্টস পরেছিল। অ্যান্ড ভুটানের মেয়েগুলো অনেক কিউট ছিল দেখতে, অনেস্টলি ওরা অনেক কিউট। অ্যান্ড নেপালি যারা ছিল তারাও তাদের ট্রেডিশন তুলে ধরেছে, মালদ্বীপের যারা ছিল তারা তাদের ট্রেডিশন তুলে ধরেছে, তারপর ফিলিপাইন ছিল তারা তাদের ট্রেডিশন তুলে ধরেছে। আমি যদি লাস্ট ফেয়ারের সাথে কম্পেয়ার করি, আমি এই ফেয়ারে বেশি এনজয় করেছি। লাস্ট ফেয়ার ছিল আমার জন্য এক্সপেরিয়েন্স অ্যান্ড এই ফেয়ার ছিল এক্সপেরিয়েন্স প্লাস এনজয় করা। এই ফেয়ারে আমি অনেক নিউ নিউ ফ্রেন্ডস বানিয়েছি অ্যান্ড আমার এইজেবল অনেকেই ছিল আমার সাথে। তাছাড়া আমি অনেক নতুন নতুন মানুষের সাথে দেখা করেছি, কথা বলেছি। অ্যান্ড ভালোই লেগেছে, বিভিন্ন ফরেনার্সদের সাথে কথা বলেছি, তাদের সম্পর্কে জেনেছি। অ্যান্ড ফরেনার্সগুলো অনেক মিশুক, তারা অনেক এনজয় করেছে, আমাদের সাথে ইন্টারেস্ট দেখিয়েছে। সো এই যে হচ্ছে ফিলিপাইনের স্টল। দেন আমাদেরকে একটা ছোট্ট করে ইন্টারভিউ নেওয়া হয়। ফার্স্ট টাইম ইন্টারভিউটা আনএক্সপেক্টেড ছিল অ্যান্ড আমার ফার্স্ট ডে, সেকেন্ড ডে 2 দিনই মাথা ব্যথা ছিল। এরপর আমরা কাজটা শেষ করে সন্ধ্যার দিকে বের হয়ে যাই বাসায় যাওয়ার জন্য। রাতের ভিউটা দেখতে খুবই সুন্দর ছিল, রাত্রেবেলা অনেক এনজয় করছিলাম। অ্যান্ড সত্যি বলতে ফার্স্ট ডে সিএনজিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। এক্স্যাক্টলি সিএনজির যে ছিল উনি সিক ছিল, বাট উনি আমাদেরকে বলেনি। সো আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, কোনো ধরনের বিপদ হয়নি। এরপর সেকেন্ড ডে চলে যাই আমি আর আমার কাজিন মিলে অ্যাগেইন। অ্যান্ড সেকেন্ড ডে একদম রাস্তা ফাঁকা ছিল, আমরা 15 মিনিটের মধ্যে চলে গিয়েছিলাম, আমাদের বেশি টাইম লাগেনি। সেকেন্ডের আকাশটা এত সুন্দর ছিল, মানে বলার বাইরে। আমার কাছে সেকেন্ডটা অনেক ভালো লেগেছে, স্কাই খুব সুন্দর। অ্যান্ড আমাদের রোদ ছিল, খুব ঠান্ডা গরম ছিল না, একটু সহনীয় তাপমাত্রা ছিল। লুক অ্যাট দ্য স্কাই, স্কাইটা অনেক সুন্দর, আকাশ অনেক সুন্দর ছিল সেকেন্ডে। আমি বলে বুঝাতে পারবো না। আমার মতো স্কাই লাভাররা তো জানোই কি হয় আকাশ, সুন্দর আকাশ দেখলে। এখানে হচ্ছে ছোটোখাটো ফটোশ্যুট এনজয় করা হচ্ছিল, সবাই মজা করছিল। মামা একটা ছোট্ট ভিডিও নিচ্ছিল, আমি ওর সাথে একটু ভিডিও করছিলাম টুকটাক। দেন আমি আর আমার কাজিন অ্যাগেইন চলে যাই, আমরা এখানে একটা ছোট্ট ভিডিও করি। এরপর আমাদের এখানে আমরা সবাই যে কথা বলছিলাম, আমাদের সাথে ছিল কেওথিং মারমা, তারপর রুক্তা চাকমা। অ্যান্ড সেকেন্ডে আমি খুব একটা ভিডিও করিনি। সো এই তো সেকেন্ডের এই পর্যন্তই ছিল। রাত্রেবেলা জলদি জলদি বের হয়ে কাজটা শেষ করে বাসায় চলে যাই। অ্যান্ড সেকেন্ডে যাওয়ার সময় জ্যাম ছিল, এটা ছিল কষ্টদায়ক। এই তো লাস্ট ডে আমরা বাস পেয়ে যাই, যার কারণে আর সিএনজি আমরা নেই না, বাসে করেই চলে যাই। রাস্তাও অনেক ফাঁকা ছিল, সো খুব একটা টাইম লাগেনি যেতে। যে হচ্ছে আমাদের স্টল বাংলাদেশ হিল ট্র্যাক্স। থার্ড ডে খুব একটা শুরুতে রাশ ছিল না, পরে গিয়ে রাশ হয়। যেহেতু এই টাইমটা একটু রাশ কম ছিল, সো আমি এই সুযোগে একটা ছোট্ট ভিডিও নিয়ে নেই। যেহেতু শুরুর দিকে রাশটা কম ছিল, সো ওটাই ছিল ঘোরার সুবর্ণ সুযোগ। তাই আমি আর আমার খালামণি চলে যাই দোতলায়। অ্যান্ড দোতলায় যাওয়ার একটা মেইন রিজন ছিল, আমি যখন এন্ট্রি নেই স্টার্টিংয়েই, হল রুমে ঢোকার স্টার্টিংয়ে একটা জুয়েলারি স্টল ছিল। অ্যান্ড এই জুয়েলারি স্টলটা আমি গতকাল দেখে গিয়েছিলাম।
তার জন্য আমার প্রচুর এই স্টলে ইন্টারেস্ট ছিল। স্টলে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল, বিসাইডস টোট ব্যাগ ছিল, ফ্রেমস ছিল, অনেক সুন্দর সুন্দর স্টাফস ছিল। আমার মেইন টার্গেট ছিল এখানে একটা ব্রেসলেট অ্যান্ড হচ্ছে গলার লকেট কেনার। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয়, তোমরা চাইলে কিন্তু নিজের মতো মেক করতে পারবে। আমি এই ব্রেসলেটটা দেখে গিয়েছিলাম, সো এটা আমার কেনার টার্গেট ছিল, এটা আমি কিনেছি। অ্যান্ড এই যে হচ্ছে লকেট, এই লকেটটা আমার এত পছন্দ হয়েছে অ্যান্ড এই কালার আমার খুবই পছন্দের, ব্লু কালার। সো আমি আর নিজেকে আটকাতে পারিনি। যেহেতু প্রাইসটা অনেক হাই ছিল, সো একটু দামাদামি করেছি, বার্গেনিং করে একটু কমে আনার ট্রাই করেছি আমি। বাট অনেক সুন্দর ছিল অর্নামেন্টসগুলো। এটা হচ্ছে দোতলার এন্ট্রি, এটা ভেতরের সাইড। এখানেও আমি ঘুরেছি, খুব একটা কোনো স্টলে ভাবে ভিজিট করিনি। একটা স্টলে ভিজিট করেছিলাম অ্যান্ড সেই স্টল থেকে আমি একটা লিটল গিফট পেয়েছি, তোমাদেরকে দেখাবো সেটা। সো এইখানেও ছিল বিভিন্ন এয়ারলাইন্সে, তুর্কিশ এয়ারলাইন্স ছিল, তারপর আরও অন্য অন্য এয়ারলাইন্সের স্টলও ছিল। এখানেও সেম অনেক ভিড় ছিল দোতলায়। আজকের লাস্টেতে একটু ভিড়টা কম লাগছে এই সময়, যেহেতু রাশ টাইমটা কম ছিল। বাট আগের দিন সেকেন্ড ডে এত পরিমাণ ভিড় ছিল, আমরা সন্ধ্যার দিকে এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল দোতলায়, ওদিন হাঁটাই যাচ্ছিল না ভিড়ে। বাট আজকে লাস্ট ডে রাশটা কম থাকার কারণে আমরা একটু সুন্দর মতো ভিডিও নিতে পেরেছি। এই তো সবগুলো স্টলই ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম আছে। আমি এক্সপেক্ট করেছিলাম যেহেতু এয়ারলাইন্সের স্টল, এখানে দেখতে পারি কোনো থাইল্যান্ড বা অন্য কান্ট্রির কাউকে যদি দেখতে পারি, বাট না, এখানে কেউই ছিল না। যারা ফরেনার্স ছিল সবগুলোর স্টলের নিচে ছিল। ডিফারেন্ট স্টল ছিল অ্যান্ড অনেক সুন্দর করে সাজানো ছিল এক একটা স্টল, দেখতে অনেক ভালো লাগছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম। সো হিয়ার ইজ মাই গিফট। আমি পেয়েছিলাম হচ্ছে একটা কলম, আর এটার ব্যাগের ভেতরে ছিল 3টা চুড়ি আর 2টো চকলেট। চুড়িগুলো আমার ছোট হয়েছে, মানে হাতে পরা যায় বাট অনেক কষ্ট হয়, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এরপর আমি আর আমার খালামণি হচ্ছে নামার সময় সিঁড়ি দিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিচতলায় কীরকম লাগছিল দেখতে। অ্যান্ড নিচতলায় খুব একটা ইন্টারেস্টিং কিছু ছিল না, দ্যাটস ওয়াই নিচতলায় আমি আর ওইভাবে ভিডিও করিনি। এই যে যা ভিডিও করেছি এই টাইপের স্টলই ছিল সব, একই টাইপের স্টল। সো আমি আর এভাবে ভিডিও করিনি। বিকাল দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় একটা বড় হল রুমে, সেখানে হচ্ছে ক্রেস্ট অ্যান্ড সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছিল। আমাদের সবাইকে স্টেজে নিয়ে যার যেই স্টল থেকে আমরা গিয়েছি সবাইকে একটা করে ক্রেস্ট অ্যান্ড সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখান থেকে আমি আর আমার কাজিন ঢং করছিলাম ক্যামেরার সামনে, দুজন মিলে ঢং। কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় ক্রেস্ট অ্যান্ড সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করা। সবাইকে স্টেজে ডেকে নিচ্ছিল, স্টেজে নিয়ে গিয়ে তারা সার্টিফিকেট অ্যান্ড ক্রেস্ট দিচ্ছিল। এটা হচ্ছে আমাদের রিসোর্টের মেরিখং ইকো রিসোর্ট, এটা বান্দরবন লামাতে, আমার বড় ভাইয়ার রিসোর্ট। তোমরা অবশ্যই যাবে, অ্যান্ড যাওয়ার আগে আমাকে কন্ট্যাক্ট করবে, আমি ট্রাই করবো তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার। দেন আমরা আরও ঘুরি, হচ্ছে আমরা পুরোটা হল আরেকবার ঘুরি। ঘোরার পর আমি বের হয়ে দেখি যে বাইরে ঝুম বৃষ্টি, যেহেতু 1 তারিখ গতকাল অনেক বৃষ্টি হয়েছে অনেক, এবং আমরা অলমোস্ট 30 মিনিটসের মতো ওখানে দাঁড়ানো ছিলাম, মানে অনেক কষ্টে আমরা গাড়ি পাই। তারপর চলে যাই বাসায়। সো আজ এ পর্যন্তই, টাটা বাবাই, নেক্সট কোনো ব্লগে দেখা হবে। স্টে হেলদি।